প্রিয় ভাই ও বোনেরা, একটা প্রশ্ন করি, রমদান কি শুধু রোজার মাস, নাকি এটা আসলে কোরআনের মাস? আমরা সারা দিন না খেয়ে থাকি, কিন্তু কখনো কি ভেবেছি আল্লাহ কেন রোজার আয়াতের মাঝখানে হঠাৎ কোরআনের কথা বললেন? আজ আমরা জানব কেন রমদানকে বলা হয় শাহরুল কোরআন এবং কেন এই মাস আপনার জীবন বদলে দিতে পারে। আল্লাহ তাআলা সূরা আল বাকারায় বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। অর্থ, রমাদান সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, মানবজাতির জন্য হেদায়াত। খেয়াল করুন, আল্লাহ বলেননি রমাদান রোজার মাস, তিনি বলেছেন রমাদান কোরআন নাজিলের মাস। তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ আছে, রমাদানে কোরআন লাউহে মাহফুজ থেকে একবারে দুনিয়ার আসমানে নাজিল হয়, তারপর ২৩ বছরে ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়। অর্থাৎ রমাদান শুধু ইবাদতের মাস নয়, এটা হল ওহীর মাস। ৪০ বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হেরা গুহায়, নীরব মরুভূমি, তারা ভরা আকাশ। হঠাৎ জিব্রাইল আলাইহিসসালাম উপস্থিত হলেন। প্রথম শব্দ, ইকরা, পড়ো। ভাবুন সেই মুহূর্ত। সেই রাত ছিল রমজানের রাত। মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল রমাদানে। সহিহ হাদিসে এসেছে, প্রতি রমজানে জিব্রাইল আলাইহিসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পুরো কোরআন পুনরালোচনা করতেন। শেষ রমজানে ২ বার। এটা আমাদের কি শেখায়? রমাদান মানেই কোরআনের সাথে গভীর সম্পর্ক। এখন নিজেকে প্রশ্ন করুন, আমাদের রমদান কেমন কাটছে? মোবাইল, সোশ্যাল মিডিয়া, নাকি কোরআন? যে কোরআনের জন্য রমদান, আমরা কি সেই কোরআনের জন্য সময় দিচ্ছি? এই রমদানে ৩টি কাজ করুন। ১. প্রতিদিন অন্তত ১ পৃষ্ঠা বুঝে পড়ুন। ২. একটি আয়াত মুখস্থ করুন। ৩. পরিবারকে নিয়ে ১০ মিনিট কোরআন আলোচনা করুন। ছোট শুরু, বড় পরিবর্তন। ভাই, হয়তো এটাই আপনার শেষ রমদান। হয়তো আগামী বছর আপনি থাকবেন না। আপনি কি চান আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন যে আমি রমদান পেয়েছিলাম, কিন্তু কোরআন পড়িনি? নাকি বলবেন, ইয়া রব, আমি চেষ্টা করেছি, হে আল্লাহ, এই রমদানে আমাদের কোরআনের মানুষ বানান। আমিন।